দফা দাবিতে কক্সবাজারের যে নার্সিং হোম মিডওয়াইফারিরা পরিষদ আছে তাদের উদ্যোগে কর্মবিরতি পালিত হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে। আমরা কক্সবাজার সদর হাসপাতালের প্রাঙ্গণে আছি, আপনারা দেখছেন আমার পাশে যে কর্মবিরতি চলছে মিডওয়াইফ নার্সিং এর যারা সদস্য আছেন তাদের মাধ্যমে কর্মবিরতি চলছে। আমরা বিষয়টি লক্ষ্য করছি এবং দেখানোর চেষ্টা করছি এটি কেন্দ্র ঘোষিত তাদের একটি যে কার্যক্রম সেটি বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যারা সকল স্তরের যারা নার্স আছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছে। এখানে যারা কর্মরত আছেন তারা এখানে অংশ নিয়েছেন। মিডওয়াইফারি অধিদপ্তর এবং মিডওয়াইফারি লোক যোগ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে নার্স এবং ইতিমধ্যে বক্তব্য রাখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে রোগী আছেন তাদের কাছ থেকে অনেকটা দুঃখ প্রকাশ আমাদের সেবামূলক সেবা স্বাস্থ্য সেবা বাস্তবায়ন করে নার্সরা সেখানে নার্সিং কর্মকর্তাদের এক মুহূর্ত সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা চাই আপনার হস্তক্ষেপের মাধ্যমে আমাদের যে ন্যায্য দাবি ওই ন্যায্য দাবিটা যদি আজকেই পূরণ করে নেন তাহলে আমরা বাংলাদেশের নার্সিং সকল কর্মকর্তা আমরা হাসপাতালে গেলে পরে কক্সবাজারের জনগণ মুখ্যমন্ত্রী আপনি অনেক জ্ঞানী স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই আপনি সাগর সমবান জ্ঞানী, আপনি সব অবগত আছেন। সে কারণে আপনি প্রতি মুহূর্তে আপনার কাজের মধ্যে যেই সুন্দর বক্তব্য সুন্দর হস্তক্ষেপ দিয়ে সুচিন্তিত মেধায় দিয়ে করে আমাদেরকে আগামীকাল যেন আমরা সশরীরে সবাই পূর্ণতমে আমরা কাজে লেগে যেতে পারি সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ আছি এবং আপনার প্রতি আমরা আশা রাখতে চাই। আমরা আশা হতে চাই না, আমরা এই নার্সরা কিন্তু এখানে যে আমরা আছি আমরা অত্যন্ত কষ্টে আছি, দুঃখে আছি, আমরা আর নামতে এভাবে চাই না। সুতরাং আমাদের দাবি যত দ্রুত সম্ভব মেনে নেওয়া হোক। এই যে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আমাদেরকে পর্যায়ে বসা হয়েছে, আমরা বারবার যেহেতু বৈষম্যের শিকার হয়েছি, আমরা যেহেতু আশাহত হয়েছি সেই জন্য আমাদের অতিরিক্ত দায়িত্বটা আমরা কিন্তু মেনে নিতে পারছি না। আমাদের সর্বত বহাল রেখে অথবা নার্সিং এই যে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন তাদেরকে রেখে একটি উচ্চ পর্যায়ের কমিটি করে দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কাজে যেতে সহযোগিতা করুন এবং আমরা যেন আমাদের যে দাবিটাই নিয়ে যেতে পারি। সেজন্য আমি বিনীতভাবে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমরা যেন আমাদের এই দাবিটাকে যেন নিয়ে যেতে পারি। এবার আমাদের যে নার্সিং কর্মকর্তারা এখানে আছে কালকের জন্য আমি কিছু নির্দেশনা দিতে চাই। আমরা যদি আজকের মধ্যে আমাদের কোনো আমাদের উচ্চতর স্বাস্থ্য বিভাগের উচ্চতন কর্তৃপক্ষ আমাদের আমাদের কেন্দ্র কর্তৃক যদি আমাদের কোনো নির্দেশনা না আসে তাহলে আমরা কালকে 9টা থেকে 2টা পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি আমাদের চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর যদি আজকে আমাদের যদি কোনো যদি কেন্দ্র থেকে যদি আমাদের কোনো ভালো মানে আমাদের দাবির নিরিখে আমাদের সমাধানের পথ ওনারা খুঁজে পেয়েছেন এরকম ইঙ্গিত যদি আমরা না পাই তাহলে আমরা কালকে 9টা থেকে আমাদের 2টা পর্যন্ত কর্মবিরতি চলবে। কক্সবাজারের সুচিন্তিত জনগণকে আমি এটা এভাবে আমরা একটি ইঙ্গিত করতে চাই। আর যদি আমাদের সমাধান হয়ে যায় তাহলে আমরা কালকে ডিউটিতে এসে সবাই যাত্রা করে চলে যাব। আর আমরা আজকের মতো আমরা কিন্তু জরুরি সেবাটা কিন্তু রেখে দিব, যেখানে জরুরি হচ্ছে সেখানে আমরা আছি। জরুরি কোনো মুমূর্ষু রোগীর জন্য কোনো জীবন সংকট আমাদের দ্বারা না হয় আমরা কিন্তু এটাতে যার বিভাগে সতর্ক থাকবো। আর কথা হলো আমরা যেটা আজকে যে ভ্যাকসিনেশনের জন্য অনেক সম্মানিত রোগী স্বজন আসছিল, আমি তাদেরকে সসম্মানে বলে দিয়েছি আমাদের 1টা থেকে 2:30 পর্যন্ত আপনার ভ্যাকসিনের জন্য আসলে আমরা দিয়ে দিতে পারবো। 1টার পর থেকে যারা ভ্যাকসিনেশন আছে যাদের কাছে রোগী স্বজনরা আসছেন তারা 1টার পর থেকে তারা কিন্তু দিয়ে দেবে।
আর আগামীকাল 9টায় কাউকে যেন ডাকতে না হয়, যেভাবে কালকে কোনো অফছুটি হবে না, সকল অফছুটিকে বাদ দিয়ে আমরা কিন্তু জরুরি স্ট্যান্ড মেনটেন করে আমরা আগামীকাল এখানে কর্মবিরতিতে আসবো। আর যদি আমাদের নির্দেশনা এরকম হয় তাহলে জানিয়ে দেবো। সবাই সুশৃঙ্খলভাবে আমরা আজকে যেমন সুশৃঙ্খলভাবে কর্মবিরতি করেছি, এখানে যারা আন্দোলনরত আছেন তাদের সঙ্গে কথা বললেন। দাবি দাওয়া কি কি ছিল? আমি আমার বক্তব্য আমাদের দাবি দেওয়া হলো এক দফা এক দাবি, আমাদের উচ্চশিক্ষিত নার্স যারা আছে ওনারা যেন ওনাদের নার্সের পদে পদায়ন করা হোক। উচ্চশিক্ষিত যারা আছে ওদেরকে নার্সদের পরিচালক মহাপরিচালক নার্সের পদে যেন পদায়ন করা হয়, কাউকে যেন নিজ বেতনে দেওয়া না হোক। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের আগামী কর্মসূচি কি হতে পারে? আপনারা জানেন যে আমরা গত 9 তারিখ থেকে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, সর্বশেষ আমাদের কর্মসূচি যেটা ছিল কর্মবিরতি। আমরা আমাদের এক দফা দাবি আমরা বলছি যে আমাদের নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে সকল প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ করে আমাদের নার্সদেরকে যোগ্য মেধা ভিত্তিতে পদায়ন করা হোক। আমরা সরকারের কাছে ধন্যবাদ জানাই, সরকার একটা কাজ করেছে যে নার্সিং মিডওয়াইফারি দপ্তরের মহাপরিচালক কটূক্তি করেছিল, অনেকে অপসারণ করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা পজিটিভ হওয়া সত্ত্বেও আমাদের দাবিগুলো এখনো মেনে নেওয়া হচ্ছে না। আমরা আপনারা একটা জিনিস খুব খেয়াল করবেন, পৃথিবীর যেসব দেশগুলোতে স্বাস্থ্যসেবা খুব উন্নত সেসব দেশগুলোতে নার্সিং পেশাটাকে তারা উন্নত করেই সম্ভব করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা যে ভিশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে নার্সিং পেশাটাকে আলাদাভাবে ঢেলে সাজাতে হবে। নার্সিং পেশাটাকে যদি ঢেলে সাজাতে চাই আমরা সেক্ষেত্রে অটোনোমাস বডি হিসেবে করতে হবে। ধরেন যদি আমি পৃথিবীর এমন কোনো দেশ নেই, আপনি একটা দেশও পাবেন না যেখানে যে নার্সিং মিডওয়াইফারি দপ্তরের মহাপরিচালক নার্স ছাড়া অন্য কেউ আছে এবং নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের কাউন্সিল নার্স ছাড়া অন্য কেউ আছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই, শুধু বাংলাদেশে একমাত্র আমার মনে হয় বিরল দৃষ্টান্ত যেখানে নন নার্সরা নার্সিং প্রফেশন চালাচ্ছে। যে মানুষটা নার্সিং সম্বন্ধে কোনো জ্ঞান নেই, গবেষণালব্ধ কোনো জার্নাল নেই, কিছু নেই, উনি নার্সিং বিষয়ে কী সিদ্ধান্ত দেবে? আমরা একটা জিনিস মনে করি এটা একটা জনগণের স্বাস্থ্যসেবাকে জিম্মি করে রাখা একটা পায়তারা। কারণ নার্সদেরকে যদি পলিসি মেকিংয়ে দেওয়া হয় এবং জনস্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্তগুলো যদি নার্সদের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে নার্সরা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং জনবান্ধব একটি স্বাস্থ্যনীতি উপহার দিতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি নার্সদেরকে কাজ করতে সুযোগ দেওয়া হোক। সুযোগ দিতে হলে আপনাদেরকে নার্সদেরকে ক্ষমতায়ন করতে হবে। ক্ষমতায়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে কি নার্সিং মিডওয়াইফারি দপ্তরগুলোকে ঢেলে সাজিয়ে ওখানে নার্সদেরকে পদায়িত করা। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আমরা তাহলে আগামীকালকে আবার আমরা কঠিন কর্মবিরতিতে চলে যাব। আমরা দেখছি অনেকদিন ধরে আপনারা একদম কর্মবিরতি সহ অন্যান্য আন্দোলন করে আসছেন, কিন্তু মেনে নেওয়া হচ্ছে না। আমরা আশা করছি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আজকে আমাদের একটা সভা আছে। আমরা আশা করছি সদস্য সরকার জনদুর্ভোগ বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিবেচনায় জনগণ যাতে ভালোভাবে স্বাস্থ্যসেবা পায়, নার্সরা যাতে স্বাস্থ্যসেবায় ভালোভাবে মনোনিবেশ করতে পারে, পাশাপাশি নার্সদের স্বাস্থ্য সেক্টরে অবদান রাখতে পারে, সেই হিসেবে আমরা মনে করছি সরকার আমাদের দাবি মেনে নেবে। আপনারা জানেন যে দেশের স্বাস্থ্য সংকট মোকাবেলা এখন যে চলমান ডেঙ্গু পরিস্থিতি আছে, পাশাপাশি আমাদের করোনা মহামারী হয়েছিল, প্লাস স্বাধীনতা সংগ্রামী ইতিহাস থেকে শুরু করে দেশের অনেকগুলো আভ্যন্তরীণ সংকটকালীন স্বাস্থ্য মুহূর্তে আমাদের নার্সরা কাজ করে চলেছিল। আমাদের নার্সদের অবদান স্বাস্থ্যক্ষেত্রে অনেক বেশি আছে। আমরা মনে করব সরকার এসব বিবেচনায় নার্সদেরকে আবার পুনর্ক্ষমতায়িত করবে এবং নার্সদের ক্ষমতায়ন মানে জনগণের স্বাস্থ্য সেবাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনকারী যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আপনারা দেখছেন নার্সের যে কর্মবিরতি সেটি পালন করা হচ্ছে, দুপুরে 1টা পর্যন্ত এটি পালন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন।
নার্সিং হোম মিডওয়াইফারিদের যে কর্মবিরতি সেটি এখনো চলমান। যদি আজকের মধ্যে তাদের কর্মবিরতির কিছুক্ষণ পর তাদের আন্দোলন শেষ হবে, তবে যদি তাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হয় তাহলে আগামীকাল আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা এই আন্দোলনের মাধ্যমে। এবং তাদের যে দাবি দেওয়া সেখানে বলছেন যে তাদের যে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সেখানে পদায়ন করা হোক এবং বিভিন্ন দাবি দেওয়া আছে তাদের, সেগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন যাবে আগামীকাল। যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আবারও কর্মস্থলে ফিরবেন বলে বলছেন তারা। এবং এর মধ্যে আপনারা দেখছেন কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণ উত্তাল করে রেখেছেন তারা আন্দোলনের মাধ্যমে। তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম বেশ কয়েকবার তাদের আন্দোলন। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।